হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই কিচেন। আজ আমি দেখাবো একটা নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি এবং এটা একটা ইউনিক রেসিপি। রেসিপিটার নাম হলো চিজি পটাটো স্টিক্স। আর এই চিজি পটাটো স্টিক্স আপনারা চা কফির সাথে দারুণ লাগবে, আর এটা বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমে আগে আমরা দুটো আলু নিয়েছি। এই দুটো আলুটাকে আমরা সেদ্ধ করে নেওয়ার পর তারপরে আমরা গ্রেট করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করছি পেঁয়াজ কুচি। একটা ছোট পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করলাম। তারপরে এখানে অ্যাড করছি ধনে পাতা, অ্যাড করছি 1 টেবিল স্পুন হচ্ছে গোলমরিচ পাউডার। তারপরে অ্যাড করছি হচ্ছে মোজরেলা চিজের বদলে আপনারা যে কোনো চিজই অ্যাড করতে পারেন। আমি এখানে মোজরেলা চিজ অ্যাড করছি। তারপরে অ্যাড করছি হচ্ছে কেসুরি মেথি। তারপরে এখানে অ্যাড করছি 6 to 7 টেবিল স্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার। তারপরে এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন হচ্ছে লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে অ্যাড করছি নুন স্বাদ মতন। এই জিনিসটা মাখবার আগে আমরা হাতে একটু তেল নিয়েছি এবং তেলটাকে আমরা হাতের চারপাশে একটু ভালো করে ঘষে নিচ্ছি। এবারে জিনিসটাকে আমরা ভালো করে মাখবো। আমরা হাতের চারপাশে কেন ঘষলাম? যাতে না আমাদের হাতে লেগে যায়, সেই কারণে। এবারে জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখে নিন আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এর উপর আমরা একটু তেল আমরা অ্যাড করে দিচ্ছি। দেখে নিন তেলটা ভালো করে আমরা অ্যাড করে নিলাম। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। আমরা পরের পদ্ধতিতে চলে এসেছি। আমরা এখানে দুটো প্লাস্টিক নিয়েছি এবং দুটো প্লাস্টিকের উপর আমরা ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবারে একটা প্লাস্টিক আমরা সরিয়ে নিলাম। এবারে এই প্লাস্টিকটাকে আমরা এই চাটুর উপর আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে আমরা এই আলুটাকে আমরা এর উপর দিলাম। এই আলুটাকে আমরা একটু ভালো করে চেপটে নিচ্ছি। চেপটে নিয়ে ভালো করে আমরা স্কোয়ার মতন শেপ করে নেব। একটু ভালো করে আমরা হাত দিয়ে চেপটে নিলাম। চেপটে নিয়ে ভালো করে আমরা একটু স্কোয়ার মতন শেপ করে নিচ্ছি। দেখে নিন আমরা সুন্দর করে আমরা স্কোয়ার মতন শেপ করে নিয়েছি। এবারে এর উপর আমরা অপর প্লাস্টিকটা এর উপর আমরা দিয়ে দেব। এই অপর প্লাস্টিকটা দেওয়ার পর তারপরে আমরা এই বেলুনের সাহায্যে এটা যতটা সম্ভব আমরা গোল করে নেব। দেখে নিন আমরা যতটা সম্ভব এই আলুটাকে গোল করে নিয়েছি। এবারে আমরা মাঝখান থেকে 4 ভাগে ভাগ করে নেব আলুটাকে। মাঝখান থেকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে সমান ভাগে এবারে একটা একটা করে আমরা করে নেব। দেখে নিন আমরা প্রত্যেকটা সমান করে আমরা কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এবারে এই আলুটাকে আমরা 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। 1 ঘন্টা পর আমরা ফিরে আসছি। আমরা 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবারে 1 ঘন্টা পর আমরা এই প্লাস্টিকটাকে উঠাচ্ছি। 1 ঘন্টা ধরে ফ্রিজে ছিল। এবারে একটা একটা করে আমরা জিনিসটাকে উঠাবো। দেখে নিন খুব সুন্দর করে শক্ত হয়ে গেছে। এইভাবে আমরা বাকিগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব। দেখে নিন এই জিনিসটা 1 ঘন্টা ফ্রিজে ছিল বলে খুব সুন্দর জিনিসটা শক্ত হয়ে গেছে। এইভাবে আমরা বাকি জিনিসটাও আমরা উঠিয়ে নেব। এখানে আমরা 4 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল নিয়েছি। এবারে আলুগুলোকে আমরা একটা একটা করে আমরা ফ্রাই করব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই আলুটা ফ্রাই হয়ে গেছে। এরকম লাল লাল করে ভাজবেন এবং বেশ ক্রিস্পিও হয়েছে। দেখে নিন এইভাবে লাল লাল করে ভাজবেন। এইবার আমাদের এটা হয়ে গেছে। এবারে আলাদা পাত্রে আমরা রেখে দিচ্ছি। এইভাবে আমরা বাকি আলুগুলোকেও এইভাবে করে নেব।
দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা আলাদা জায়গায় নামিয়ে দিয়েছি এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে এবং বেশ মচমচে হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাবো এই জিনিসটা কেমন হয়েছে ভিতরটা। দেখে নিন কি সুন্দর মচমচে হয়েছে। এইভাবে আপনারাও বানান এই ধরনের রেসিপি, তা আপনাদেরও অতি অবশ্যই ভালো লাগবে। তা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।